নমস্কার বন্ধুরা, আমি সায়ন। আজকে আমি আপনাদের ফিলোডেন্ডন জসবনো বিষয়ে কি জানাবো, কীভাবে আমরা ইনডোর প্লান্ট হিসাবে জসবনোকে তৈরি করব বা সেমি ইনডোরের মধ্যে গাছে কী পরিমাণে জল দিতে হবে, কি কি খাবার আমরা এই গাছে ব্যবহার করতে পারি, কি পটিং মিডিয়া আমরা ইউজ করতে পারি, এসব জানাবো আপনাদের আজকে আমি। দেখুন, এটা হচ্ছে ফিলোডেন্ডন জসবনো। ফিলোডেন্ডন জসবনো একটা ক্লাইম্বিং প্রজাতির গাছ, ক্লাইম্বিং পেসিস। এরা বড় গাছের ওপরে শেকড় দিয়ে বড় হয় এরা, বা যে কোনো সাপোর্টের উপরে শেকড় দিয়ে এরা বড় হয়ে থাকে। এই একটা পাতা অনেক বড় সাইজে হয়ে থাকে, একটা পাতা। ঘরের ভিতরে ফুললি ইনডোর আমরা করতে পারি না, এটা সেমি ইনডোর রাখতে হবে। সেমি ইনডোর হালকা সানলাইট আর ছাওয়ার মধ্যে আমরা রাখতে পারি। গাছ তৈরি করি নার্সারিতে, তারা একটা ইনডাইরেক্ট সানলাইট দিই, খুব ব্রাইট সানলাইট দিই। ইনডাইরেক্ট যদি আমরা ব্রাইট সানলাইট দিয়ে থাকি গাছে, তাহলে গাছের ভেরিগেশন খুব ভালো আসবে। ঠিক দেখছেন কীরকম ভেরিগেশন এসেছে? আমার কাছে এরকম ভেরিগেশনে অনেক গাছ আছে, এরকম ভেরিগেশন পেয়ে যাবেন। আর এরকম 5 ইঞ্চি পটে আমরা এসব গাছ তৈরি করে থাকি। সাধারণত এসব গাছ খুব সেন্সিটিভ হয়ে থাকে, বেশি জল দিলে গাছ নষ্ট হয়। আর যদি আপনি অ্যাডিওস মিক্সে এই গাছ তৈরি করে থাকেন, খুব ভালো হবে। মাটিতে করলেও এই গাছ হয়। ইনডোর প্লান্টের পক্ষে অ্যাডিওস মিক্স আমরা ব্যবহার করে থাকি। অ্যাডিওস মিক্সের বিষয়ে আপনাদের একদিন ভিডিও করে দেখাবো কীভাবে আমরা অ্যাডিওস মিক্সটা তৈরি করি। অ্যাডিওস মিক্সে কী কী থাকে, গাছের জন্য কী কী দিতে হয় মিক্সে, কী খাবার আমরা ইউজ করি, সব কিছু দেখাবো একদিন। এর থেকে আপনার বড় গাছও দেখাবো আপনাদের। দেখুন, আমার কাছে এর বড় গাছও আছে। দেখুন, এটা হচ্ছে জসবনোর একটা বড় গাছ। আমার কাছে যেগুলো আছে তার মধ্যে এটা বড় গাছ। দেখুন, প্রত্যেকটা পাতাতেই কম বেশি ভেরিগেশন দেখতে পাবেন, প্রত্যেকটা পাতাতেই। আর এই গাছটা পাতা দেখুন কত বড় হয়েছে, অনেক পুরনো গাছ তো সেই জন্য এই গাছ এরকম বড় হয়েছে। এদের পাতা বড় হতে টাইম লাগে। যদি আপনি একে সাপোর্ট দিয়ে ছোটো থেকেই তৈরি করেন, তাহলে আপনার অল্প সময়ে গাছের পাতা বড় হয়ে যাবে। আর যদি সিম্পল তৈরি করেন, সিম্পলি গ্রো হতে দেন কোনো রকম সাপোর্ট ছাড়াই, তাহলে টাইম লাগবে। দেখুন, এরকম সাইজ গাছ আমরা অনেক ধরেই তৈরি করছি। এরকম গাছ সাইজ আসতে অনেক টাইম লাগে। বন্ধুরা, এসব গাছে খাবার সাধারণত আমি ভার্মি কম্পোস্ট বা লিফ কম্পোস্ট দিয়ে থাকি। পটিং মিক্সে নদীর মাটি, রিভার সয়েলের সঙ্গে আপনার কোকো চিপস, পারলাইট, ভার্মি কম্পোস্ট বা লিফ কম্পোস্ট এসব ব্যবহার করে থাকি। বন্ধুরা, আমার এই জসবনো ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করে দিন। ধন্যবাদ।